খাতা কলমে ২৫০ শয্যা বিশিষ্ট হলেও চুয়াডাঙ্গার সদর হাসপাতালে নেই ৫০ শয্যার জনবল। সংকট এতটাই যে সেবা দিতে সম্পূর্ণ প্রস্তুত আইসিইউ ও কিডনি ডায়ালিসিস ইউনিট গত ৩ বছরে চালু করা সম্ভব হয়নি। সেবা নিতে এসে অনাকাঙ্ক্ষিত হয়রানির শিকার হচ্ছে রোগী, আর প্রতিনিয়ত চাপ সামাল দিতে ঝক্কি পোহাতে হচ্ছে রোগীদের। ১৯৭০ সালে ৫০ শয্যা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শুরু হয় স্বাস্থ্যসেবা। এরপর ২০০৩ সালে উন্নীত করা হয় ১০০ শয্যায়। সবশেষ ২০২২ সালে হাসপাতালটি ২৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন পায়। দফায় দফায় শয্যা বৃদ্ধি করা হলেও গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়নি। জনবল সংকটে বহির্বিভাগ ও আন্তঃবিভাগে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। রোগ জটিল হলে ছুটতে হচ্ছে ঢাকা কিংবা রাজশাহীতে। রিক্সা চালি খাই, এই রুগী নিয়ে বসে থাকবো না, এখন আবার সংসার চালাবো। এত কিছু ফ্যাসিলিটিস থাকা সত্ত্বেও আমরা সেগুলো ব্যবহার করতে পারছি না বা চালু করতে পারছি না, শুধুমাত্র আমাদের দক্ষ জনবলের অভাবে। দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। সবাই বোধহয় সেবা দেন, কিন্তু আমরা কিভাবে দেব এটা কেউ দেখে না। করোনার পরপরই আমাদের এই আইসিইউটা একটা প্রজেক্টের মাধ্যমে তৈরি হওয়ার পরে কিন্তু লোকবল না থাকার কারণে এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যেটা সমস্যা, আমরা হিমশিম খাচ্ছি। জনবলের এই ঘাটতি পূরণ না করলে আমরা এটা পরিপূর্ণ সেবা থেকে চুয়াডাঙ্গাবাসী বঞ্চিত হবে, এবং আমাদেরও এটা এক ধরনের খারাপ লাগা কাজ করে, আমরা পাচ্ছি না। ২০২৩ সালে ১০ শয্যার আইসিইউ ও কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হলেও জনবল সংকটে কার্যক্রম চালু করা যায়নি। অলস পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি। ৫০ বেডের জনবল দিয়েই মূলত আমরা ২৫০ বেড চালাচ্ছি। জনবলের তীব্র সংকট বিরাজ করছে। তো এই মুহূর্তে আমরা যখন রোগীর চাপটা বেড়ে যায়, সেক্ষেত্রে সামাল দিতে একটু মুশকিল হয়ে যায়। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ১২৩ জন পদ সৃজন হয়েছে, কিন্তু অর্থ মন্ত্রণালয় এখনো অনুমোদন না দেওয়ার কারণে এই জনবল এখানে নিয়োগ দেওয়া যাচ্ছে না। সদর হাসপাতালের আন্তঃবিভাগ ও বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা সেবা গ্রহণ করেন অন্তত ১,০০০ রোগী। ডিবিসি নিউজ ডেস্ক।